যেহেতু এখন আর ঈদের বেশি দিন নেই, তাই বাড়িতে যাবার আগে একটু টুকটাক প্রিপারেশন তো করাই লাগে। তাই আজকে মা মেয়ে মিলে গেলাম নিজেদের জন্য একটু কিছু শপিং করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সব সময় তো আমরা কাজে যাই, সেই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়, তাই আজকে ভাবলাম ওইগুলো আর না দেখি, আমরা শপে আসার পর কী কী করি সেগুলোই দেখাই। তো শপে সেদিন অনেক ভিড় ছিল এবং শপটা অনেক বেশি মেসি ছিল, তাই আমি এবং নীলপদ্ম আমরা দুজনেই অপেক্ষা করতেছিলাম আর সবাই আমাদের লাইভের সব প্রিপারেশন নিচ্ছিল। এদিকে নীলপদ্মা সেদিন মাশাআল্লাহ অনেক বেশি খুশি ছিল। দিন নীলপদ্মের খাওয়া ঘুম সব কিছু ঠিকঠাক থাকে, সেদিন নীলপদ্মা অনেক বেশি হ্যাপি থাকে। আর ওর ফেভারিট খেলনা হচ্ছে এই পুতুলটা, এটা অনেক বেশি পছন্দ করে। এরপর আমি আমার লাইভের ড্রেস পরেছি এবং জুতা, ড্রেস এবং টপটা এত বেশি সুন্দর ছিল, সেদিন আমি নিজে দেখে অনেক ফ্যান হয়ে গেছিলাম। মানে আমার এত পছন্দ হয়েছিল এটার কম্বিনেশনটা, সেই সাথে ম্যাচ করে জুতাও ছিল। এরপর লাইভ শেষ করে আমরা মা মেয়ে দুজনেই এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর সেদিন এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পর একেবারে ইফতার করার পরে রাতে আমি এবং নীলপদ্ম বের হয়েছি এবং নীলপদ্মর বাবা আসতেছে অফিস থেকে। যেহেতু এবারে ঈদটা ঢাকাতে করতেছি না, এবারে ঈদটা আমরা দেশে করব, তো সেজন্য দেশে যাওয়ার আগে টুকটাক তো প্রিপারেশন করাই লাগে। আর সেই সাথে যেই জামা বানাতে দিব ট্রেলারদের কাছে, আগে জামা না দিলে তারা পরবর্তীতে জামা নিতে চায় না এবং নিলেও অনেক বেশি প্রাইস রাখে আর জামা নষ্ট করার বেশি সম্ভাবনা থাকে। তাই আমরা যেই জামাগুলো আগে সেলাই করতে দিব, তাই আগে আমরা কিনতে চলে এসেছি। তো নীলপদ্মর বাবা আসার আগে আমি এবং নীলপদ্ম এসে দোকানে অপেক্ষা করতেছি। দেন ওর আব্বু আসছে এবং এসে আমাদেরকে জামা সিলেক্ট করাতে হেল্প করতেছে। তানভীরকে ছাড়া আমি কখনোই কোনো কিছু পারফেক্টলি করতে পারি না। আমাকেও বলছে যে তুমি পছন্দ করে রাখো, দেন আমি এসে টাকা দিয়ে রাখতেছি। কিন্তু আমি কনফিউজ থাকি সবসময় যে কোনটা আসলে আমাকে পরলে ভালো লাগবে বা কোনটা নিব। সেটা যে কোনো কিছু হোক না কেন, জামা কাপড় কিংবা খাওয়া দাওয়া যে কোনো জিনিস হোক। তো তাও তানভীরকে ওর একটা মতামত না নেওয়া ছাড়া আমার এটা কেমন জানি ইনকমপ্লিট লাগে। এরপর আমাদের জামা কাপড় কেনা শেষ। এখন নীলপদ্মর জন্য একটু বাসায় পরা কিছু ড্রেস দেখতেছিলাম। তো ওর আব্বু সবসময় কি করে, যখন দোকানে যায় তখন আমাকে নীলপদ্মকে দিয়ে দেয় এবং ও সিলেক্ট করতে থাকে যে ও কোনটা নিবে। পদ্ম জামা কাপড় বেশিরভাগ সময় ওর বাবাই সিলেক্ট করে এবং সেই সাথে আমাকেও জিজ্ঞেস করে, তো আমি একটু ভোট দেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে তানভীরের পছন্দটার প্রায়োরিটি চলে সেখানে। বাসায় পরার গেঞ্জি তো পেয়ে গেল, এখন সেটার সাথে ম্যাচ করে প্যান্ট তো নিতে হবে। পরে আমরা ওদের আরও একটা দোকান আছে সেখানে আসলাম এবং সেখান থেকে নীলপদ্ম ড্রেসের সাথে ম্যাচ করে ওর আব্বু দেখতেছে যে কোনটা বেশি ভালো যাবে, তো সেগুলো কয়েকটা সিলেক্ট করে নিল। আর আমি এবং নীলপদ্ম আমরা তো অপেক্ষা করতেছি আর ওর বাবা সব কিছু ঠিকঠাক করে দেন টাকা পয়সা দিয়ে অন্য দোকানে যাচ্ছে। এখন ওর বাবার জন্য কিছু দেখব। আমরা যখন কিছু কিনতে যাই তখন আমাদের বলবো কি 2 মিনিট এরকম করে কি করে ও সবসময় আমাদেরকে তাড়াতাড়ি করে, আর নিজে দেখতে নিলে 2 ঘন্টা বসে বসে দেখে। তো কেনাকাটা করা শেষ, এখন আমরা বাসায় চলে আসছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।